আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগে। ঠিক আছে আপু, তুমি না হয় আকাম করে ফেলছো, তাই বলে এটা গর্বের সঙ্গে বলতে হবে এমনটা কোথাও লেখা নেই আপু। সঠিক বলেছেন। আপু মনে হয় নিজের সর্বস্বটুকু দিয়ে ফেলেছে নিজের বয়ফ্রেন্ডকে, ভাবতেছে এই বিয়ের পর স্বামীকে কি দিবে। সালাম আলাইকুম ভালোবাসার মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন, আমি অলসো আলহামদুলিল্লাহ। কিছু চরম লেভেলের ফানি ভিডিও নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ রে ভাই, এটুকু তো আমার প্রাপ্য। এবারে পয়লা বৈশাখে আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞাসা করে কিরে কোথাও ঘুরতে যাবি না, তখন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য। আজকাল বড় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছি, এটার সমাধান কই পাবো কেউ কি জানেন? আমাদের কপাল কি এতটাই খারাপ? দীর্ঘ 24 বছর ধরে সিঙ্গেল, এবার তো কেউ আয় বাপু। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হোক। ভাই কথা বলার সময় একটু ভাবে চিন্তে বলতে হয়, দেখা গেল ভাইরাল না হয়ে উল্টো লোকের হাতে কেলানি খেতে হচ্ছে। বাংলাদেশের নতুন সুপারস্টার, তুমি কই ছিলে বাবা এতদিন? আমার বন্ধু যখন তার বান্ধবীর সঙ্গে আকাম করতে গিয়ে কট খায় এবং ধরা পড়ে তারই বাবার হাতে। বাবারে বাবা, এরকম বাবা সবার ঘরে থাকে। কোন তোমরা কি জন্য এখানে, তুমি কি জন্য আসছো? আচ্ছা, এখন মিমকে কি তুমি ভালোবাসো? আচ্ছা, আমি আর অনেক ভালোবাসি। আচ্ছা, এখন তোমার আব্বা আম্মা যদি ডাকা হয়, তুমি কি এতে ইয়ে করবা কোনো? বিয়ে শাদী দিয়ে দিব, এখন না দেব পরে দিব। না হইলো তো এখন না, এখন শোনো আমি তোমার বলি, এখন এটা নইলে আমরা ফাঁসে যাবো, হ্যাঁ যাইলে কথা বুঝবা। আচ্ছা গেল, এখন ঠিক আছে তোমার আব্বা আম্মা আসলে আমরা কথা কইয়া টইয়া আমরা বুঝাইয়া। আচ্ছা ঠিক আছে, ভিডিও ক্লিপটা নিতে না, এবার ছেড়ে দাও। তুমি 11:30 থেকে স্কুলের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম শুরু। আচ্ছা, যদি একটা ফেল হয় তাহলে পুরো ইয়ার আবার পড়া লাগবে। আচ্ছা আচ্ছা শোনো, এখন তোমরা দুজনকে ভালোবাসো, আইনের কাছেও বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ বলো। আইনের কাছে বলতে অন্যরা 12টা 1টা 2টা রাত 3টা 4টা পর্যন্ত যা করে, আর আমি যা করি। আমার ভালোবাসার নলেজ একটু কম, আমার ভালোবাসার নলেজ একটু কম। ভাই শখ তো আমারও জাগে, আমি একটু বিয়ে করি, বউয়ের সাথে চুম্মাচাটি করি, কিন্তু এগুলো দেখার পর আর শখ জাগে না রে ভাই, বিশ্বাস করেন। মনে হয় সারা জীবন সন্ন্যাসী রয়ে যায়। বিয়ে করলে ভেবে চিন্তা করতে হবে, নাহলে সারা জীবনে যুদ্ধ চালাতে হবে। ঠিক আছে।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির মন রমজানের ওই রোজা। একদিন রাস্তায় বের হওয়ার পর যা যা দেখলাম, এমন বিনোদন আর কই পাওয়া যাবে। आइए देखते हैं बैठन मजा आएगा। বিয়ের আগে আমার বন্ধু কি ড্যাশিং এ চলতো, এবং বিয়ের পর আমার বন্ধুর নতুন অবস্থা। আমার চ্যাটার বাল लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার ভুল হচ্ছে। ভাই বিয়ে করতে গেলে এরকম বন্ধুকে নিয়ে যাবো বিয়ে করতে, তা না হলে সারা বিয়েই করবো না। কারণ এদের যে সাহস, সঙ্গে থাকলে কনফিডেন্স লেভেল হাই থাকবে।